Hello, my all TET aspirants, and above all job aspirants. যারা আমার ভিডিও দেখছো, যারা ক্লাসটাকে এনজয় করছো, প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা নতুন ভিডিও সিডিপি সাবজেক্ট থেকে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুদ্ধি বা ইন্টেলিজেন্স। যে চ্যাপ্টারটি আমাদের যে কোনো টেট পরীক্ষাতে প্রায় প্রশ্ন এসেই থাকে। আমি আজকে এই চ্যাপ্টারটাকে একদম মাইনরলি যতটা খুব সহজভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে এক্সপ্লেন করা যায় তা আমি চেষ্টা করছি। সবাই জানো যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। যারা প্রশ্ন সলভ করছে প্রিভিয়াস ইয়ার্সে তারা খুব ভালো করেই জানে। এই চ্যাপ্টারটা মোটামুটি চারটা বা পাঁচটা ক্লাস হবে। আজকে পার্ট 1টা হবে। এখানে আমি বুদ্ধি চ্যাপ্টার থেকে বুদ্ধির ফিচার্সগুলো, বুদ্ধির উপাদান, ক্লাসিফিকেশনস এবং বুদ্ধির তত্ত্ব নিয়ে যারা যারা কথা বলেছে আমি সবটা আজকে একটা সুন্দরভাবে ডায়াগ্রাম দিয়ে দেব। তারপরে ক্লাসগুলো হবে বুদ্ধির উপরে যারা কাজ করেছে, অর্থাৎ যারা বুদ্ধির থিওরিস্ট, যেমন স্টার্নবার্গ বা গিলফোর্ড, গার্ডেনার, এদের প্রত্যেকটা একটা করে ক্লাসগুলো হবে। এবং তার সঙ্গে প্রত্যেকটা থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ আমি সবটা কিন্তু ডিসকাস করে দেব। ফলে সবাই প্রত্যেকটা ক্লাসের জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং অবশ্যই কমেন্টস করবে ক্লাসগুলো কেমন হচ্ছে। এবং যদি কারো সেই ক্লাসগুলোতে কোনো বুঝতে প্রবলেম হয় বা কোনো পয়েন্ট, কোনো জায়গা সমস্যা হয়, অবশ্যই কমেন্টে লিখবে। এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো, অনেকে কলও করেছো, আমি দেখলাম, তার মানে ক্লাসটা কিন্তু অনেকেরই উপকারে আসছে। তাহলে চলো শুরু করা যাক আজকের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্টেলিজেন্স বা বুদ্ধি চ্যাপ্টারটা। একে বলা হয় ইন্টেলিজেন্স। আমি পরপর কিন্তু ক্লাসগুলো করছি, সিডিপি থেকে পরপর ক্লাসগুলো করছি। সিডিপি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের। এখান থেকে 30 নম্বর প্রশ্ন আসে এই সাবজেক্ট থেকে, এবং এই আউট অফ 30 এই যে বুদ্ধি চ্যাপ্টার, এখান থেকে 2টো বা 3টে প্রশ্ন আসার চান্স খুব বেশি। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস, বুদ্ধি বা ইন্টেলিজেন্স। চলো আজকে আমি দেখি, প্রথমে বলি বুদ্ধি অ্যাকচুয়ালি কি। দেখবে আমরা প্রায় বলি যে আরে তোর তো কোনো বুদ্ধি নেই, বা হয়তো আমরা প্রায় বলি যে সেই মানুষটি একদম বুদ্ধিহীন। বাস্তবে কিন্তু এই বক্তব্যটার কোনো অস্তিত্ব নেই। কেন কি, একটা শিশু যখন জন্ম নেয়, যখন সে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার মাতৃগর্ভ থেকেই সে কিন্তু কিছু বুদ্ধি নিয়েই জন্মায়। মানে একদম বুদ্ধিহীন মাথা কিন্তু হবে না, ঠিক আছে? একদম বুদ্ধিহীন মাথা হবে না, অবশ্যই কিন্তু আমাদের সহজাত কিছু বুদ্ধি একটা শিশু নিয়েই জন্মায়, যাকে বলা হয় অ্যাকচুয়ালি আনঅ্যাকওয়ার্ড বা সহজাত বুদ্ধি। আনঅ্যাকওয়ার্ড বা সহজাত বুদ্ধি, যেটা আমাদের বায়োলজিক্যাল, যেটা আমরা মাতৃগর্ভ থেকেই পেয়ে থাকি। ফলে বুদ্ধি কিন্তু অবশ্যই একটা শিশু নিয়েই জন্মাচ্ছে। তাহলে বুদ্ধিহীন মানুষ বা তোর মাথায় কোনো বুদ্ধি নেই, এই বক্তব্যের অস্তিত্ব নেই। ঠিক আছে, আমি আস্তে আস্তে করে বুদ্ধি বৈশিষ্ট্যে আসবো। আর একটু বলে দিই আমি, দেখবে খেয়াল রাখবে বুদ্ধি কোনটা অ্যাকচুয়ালি। তাহলে একটা বাচ্চা যখন জন্ম হচ্ছে, এবার যখন সে এই পৃথিবীতে এসে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পর তার লাইফে যখন প্রবলেমসগুলো আসছে, সেই প্রবলেমসগুলোকে সলভ করার যে ক্ষমতা, ওটাই কিন্তু বুদ্ধি। বুঝো, বুদ্ধি একটা ক্ষমতা, বুদ্ধি কোনো একটা বিষয় নয়, এটা একটা ক্ষমতা, একটা পাওয়ার। এটা কোনো প্রসেস নয়, এটা ক্ষমতা। এই ক্ষমতার বলে একটা
মানুষ কি করে, তার লাইফের প্রবলেমগুলোকে সলভ করে। আরেকটা বলি আমি, দেখবে আমাদের চারপাশে প্রচুর বস্তু আছে। এবার বস্তু মানে প্রত্যেকটা বস্তুর বা প্রত্যেকটা আইডিয়ার ফিচার্স আছে, মানে ইনফরমেশন আছে। এই যে ইনফরমেশন বা ফিচার্স, এগুলো হচ্ছে একটা একটা করে তথ্য। এবার সেই তথ্যকে প্রয়োগ করতে হয় আমাদের বাস্তব জীবনে, কোনো কিছু সলভ করতে, কোনো কিছু বিষয়কে অ্যাপ্লাই করতে। তাহলে এই যে কোনো একটা তথ্যকে অ্যাপ্লাই করার বা সলভ করার যে ক্ষমতা, এটাই কিন্তু বুদ্ধি। এটা খেয়াল রাখতে হবে, একে বলা হয় ইন্টেলিজেন্স। তাহলে এই বুদ্ধি বা বুদ্ধির কি কি ফিচার্স গুলো আছে, চলো একটু আমরা দেখে নিই। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু মনে করাই, বুদ্ধি আর জ্ঞান এটা এক জিনিস নয়। ওই যে বললাম যে একটা বস্তু বা একটা বিষয়ের যে তথ্যগুলো থাকবে, সেই তথ্যগুলো হচ্ছে একটা একটা করে জ্ঞান, আর সেই জ্ঞানকে প্রয়োগ করার যে ক্ষমতা, এইটা হচ্ছে বুদ্ধি। এটা মাথায় রেখে দাও ভালো করে, ঠিক আছে? চলো দেখো, আমি কি বলেছি এখানটায়, বুদ্ধি হলো মানুষের এমন একটা মানসিক ক্ষমতা যার মাধ্যমে সে চিন্তা করে। দেখো, চিন্তা করে, আমরা বুদ্ধি দিয়ে চিন্তা করি, আমরা প্রবলেম সলভ করি, সমস্যা সমাধান করি, নতুন যে পরিস্থিতি তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা বুদ্ধি দিয়েই। আর কি, আমরা বুদ্ধি দিয়ে যুক্তি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে আমি কি দেখছি, আমরা বাই ইন্টেলিজেন্স অর থ্রু ইন্টেলিজেন্স উই ক্যান থিঙ্ক, we solve the problem, we adapt ourselves with the new situations, আর কি, আমরা we apply the logic and we can take decision, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা যুক্তি দিতে পারি, আমরা নতুন সিচুয়েশনে নিজেকে অ্যাডাপ্ট করতে পারি, আমরা প্রবলেম সলভ করতে পারি, আমরা চিন্তা করতে পারি এই বুদ্ধি দিয়েই। তাহলে দিস ইজ দ্য পাওয়ার অফ হিউম্যান ব্রেন, ঠিক আছে? দেখো বুদ্ধি তাহলে কি কি ফিচার্স হতে পারে। বুদ্ধি একটা মৌলিক ক্ষমতা, আমি একটু বলছিলাম, এটা কিন্তু মানুষের, আমাদের ব্যক্তিগত, এটা একটা ফান্ডামেন্টাল মেন্টাল পাওয়ার। খেয়াল রাখবে, এই মানুষের বুদ্ধি মানুষের প্রধান মানসিক শক্তি, যা অন্যান্য মানসিক কার্যক্রমকে প্রভাবিত করে। দেখবে তুমি চিন্তা করবে, তুমি আইডিয়া ফর্ম করবে, তুমি কনসেপ্ট দেবে, প্রবলেম সলভ করবে। এই সব যে মানসিক ক্ষমতাগুলো আছে, এই সমস্ত মানসিক ক্ষমতাকে ইনফ্লুয়েন্স করে ইন্টেলিজেন্স, এটা খেয়াল রাখতে হবে। আবার কি, এটি সহজাত প্লাস অর্জিত। এই যে আমি যে বলছিলাম যে একটা শিশু কিছু বুদ্ধি নিয়ে জন্মায়, এটা সহজাত। আনঅ্যাকোয়ার্ড বায়োলজিক্যাল, যেটা বায়োলজিক্যাল, যেটা জৈবিক, ওটাই তো সহজাত, ওটাই অনর্জিত। আর কিছু বুদ্ধি বাচ্চা এইখানে এসে, এই যে পৃথিবীতে এসে একবার করে, ওইটা হচ্ছে অর্জিত, ঠিক আছে? বুদ্ধির কিছু অংশ জন্মগত, আবার পরিবেশ ও শিক্ষার মাধ্যমে বিকশিত হয়, এটা খেয়াল রাখতে হবে। তো ফলে বুদ্ধি সহজাত এবং এবং এটা অর্জিত, দুটোই খেয়াল রাখবে। আবার কি, এটি একটা বিমূর্ত ক্ষমতা, একদম ঠিক। আমরা বুদ্ধিকে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না। তো যেটা স্পর্শ করতে পাই না, তাকে দেখতে পাই না, ওটাই তো বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। তাহলে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট পাওয়ার। আবার কি, দেখো, এটার বৃদ্ধি ঘটে, একদম ঠিক। দেখো, ইট ক্যান গ্রো আপ, বুদ্ধি বাড়ে, বুদ্ধি কিন্তু কমেও, বুদ্ধি কমে বাড়ে, দুটোই হয়। আমি এখানে লিখেছি বুদ্ধির বৃদ্ধি ঘটে শিশুকাল থেকে কৈশোরকালে, এর দ্রুত সবচেয়ে বেশি হয়। খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত, ঠিক আছে, যে আপ টু অ্যাডোলেসেন্স, আমাদের কোনটা অ্যাডোলেসেন্স খেয়াল রাখতে হবে, যে আমাদের ন্যাচারালি যে 12 থেকে 18 এই যে পোর্শনটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কৈশোর অবস্থা। এই পর্যন্ত বুদ্ধি কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ে বাচ্চাদের, এটা আমরা দেখেছি, বাস্তবে দেখেছি এটা আমরা। নাম্বার 5 কি আছে, এটি কোনো জ্ঞান নয়। আমি একটু আগে বলছিলাম, এটি কিন্তু জ্ঞান নয়। বুদ্ধি আর জ্ঞান এক জিনিস নয়। তোর তো কোনো জ্ঞান নেই আর তোর তো কোনো বুদ্ধি নেই, এটা এক জিনিস নয়।
বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে জ্ঞানকে ব্যবহার করার যে ক্ষমতা। দেখো লিখেছি আমি, বুদ্ধি হচ্ছে জ্ঞানকে প্রয়োগ করার যে ক্ষমতা, এইটা হচ্ছে বুদ্ধি। নেক্সট, এটি কোনো স্মৃতি নয়, একদম ঠিক। দেখবে ক্লাসে বা কোথাও কোনো একটা বাচ্চা একটা অ্যান্সারকে বা একটা বিষয়কে রিকল করছে। এই রিকলিংটা কিন্তু ইটস নট অ্যান ইন্টেলিজেন্স। হ্যাঁ, এবার তোমার রিকলিং পাওয়ারটা বেশি ভালো, আমার তুমি একটু বেশি বুদ্ধিমান। তাহলে বুদ্ধি আর রিকলিং পাওয়ার, মেমোরাইজেশন, এটা কিন্তু এক জিনিস নয়, খেয়াল রাখবে। আচ্ছা, এটি একটা ক্রিয়েটিভ পাওয়ার, একদম ঠিক। নতুন আইডিয়া ফর্ম করতে, নতুন কনসেপ্ট দিতে, নতুনভাবে একটা প্রবলেমকে সলভ করতে, ইট নিডস ইন্টেলিজেন্স। তাই বলা হয় এটা একটা সৃজনধর্মী ক্ষমতা, এটা উদ্দেশ্যমুখী। দেখো, এটা ইট হ্যাজ আ পারপাস, ইট হ্যাজ আ পারপাস, খেয়াল রাখতে হবে। এটা কোনো একটা, দেখবে আমরা যখন বুদ্ধি অ্যাপ্লাই করি, অবশ্যই কোনো একটা লক্ষ্যকে পূর্ণ করার জন্য করি, তাহলে ইট মাস্ট হ্যাভ আ পারপাস, খেয়াল রাখবে। আবার দেখো, বিভিন্ন বয়সের কিন্তু বুদ্ধির বিকাশের হার বিভিন্ন রকম হয়। এটা ভিবিআই দিয়ে রাখবে, পয়েন্টটা খুব ভালো করে বোঝো। এটা বলছে বয়স ভেদে বুদ্ধির বিকাশ আলাদা। কিরকম? দেখবে 3 থেকে হয়তো 6-এ এইখানে একটা বাচ্চার যা বুদ্ধির পাওয়ার, নিশ্চয়ই 6 থেকে 12-তে এটা বাড়বে, নিশ্চয়ই বাড়বে। 12 থেকে 18-তে এটা বাড়বে। তাহলে ভিন্ন ভিন্ন বয়সে বুদ্ধির হার কিন্তু ভিন্ন ভিন্ন হবে, এটা মাথায় রেখে। আবার কি ব্যক্তিগত বৈষম্যের উৎস, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কি দেখেছি? আমরা দেখছি যে একটা বাচ্চা আর একটা বাচ্চা, তাহলে আমাদের পরিবেশে অনেকগুলো বাচ্চা আছে, ওরা ব্যক্তিগতভাবে পৃথক। এই যে একটা শিশু বা একটা বাচ্চা যে ব্যক্তিগতভাবে পৃথক, এর মেন কারণ কি? তার বুদ্ধি। সে কিভাবে বুদ্ধি অ্যাপ্লাই করছে, সে কিভাবে প্রবলেমকে সলভ করছে। এই যে প্রবলেম সলভিং পাওয়ারটা, এটা কিন্তু অনেকটাই আমাদের ব্যক্তিগত পার্থক্যকে বুঝিয়ে দেয়। তাই খেয়াল রাখতে হবে যে বুদ্ধি হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের উৎস। নেক্সট চলো, আমি চলে আসছি বুদ্ধির ক্লাসিফিকেশন বা টাইপসে। অর্থাৎ বুদ্ধির যে টাইপস আছে দেখে নিচ্ছি আমরা। বুদ্ধির টাইপস আছে, ইট হ্যাজ আ টাইপ, ইট হ্যাজ ক্লাসিফিকেশন। কিরকম? নাম্বার 1, কংক্রিট ইন্টেলিজেন্স, মূর্ত বুদ্ধি। এটা আবার কেমন? আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে বিমূর্ত ক্ষমতা। তাহলে মূর্ত এর টাইপ হচ্ছে কেন? হ্যাঁ, দেখবে যখন একটা মানুষ হাতে কলমে কোনো একটা কাজ করে, দেখো হাতে কলমে কাজ করার ক্ষমতা, যেখানে আর বুদ্ধি অ্যাপ্লাই হচ্ছে না, একটা মানুষ বুদ্ধিকে অ্যাপ্লাই করে 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 যখন সে একদম এক্সপার্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি হি হ্যাজ অর সি হ্যাজ বিকাম এক্সপার্টাইজড, হি অর সি হ্যাজ বিকাম স্কিলড, প্রফিশিয়েন্ট, তখন কিন্তু আমাদের আর বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় না, আমাদের একটা প্যাটার্ন সেট হয়ে যায়। কিরকম? যখন আমরা বাইক চালাচ্ছি উইথ এক্সপার্ট হ্যান্ড, তখন কিন্তু আমাকে আর কনসাসলি বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় না। মা বাড়িতে রান্না করছেন, মা কিন্তু গল্প করতে করতে দিব্যি ফোনে কথা বলতে বলতে মা বাড়িতে রান্না করছে, তাহলে সেখানে কিন্তু আর বুদ্ধি অ্যাপ্লাই করছে না। রান্নার যে প্রাথমিক স্টেপ, সেখানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, কিন্তু তারপরে গিয়ে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে একটা প্যাটার্ন সেট হয়ে যাচ্ছে, সেই প্যাটার্নকে বেস করে কাজগুলো হচ্ছে। তো যখন আমরা কোনো একটা কাজ করতে করতে যখন ইট টার্নস ইনটু হ্যাবিট, তখন কিন্তু আর বুদ্ধি লাগছে না। আমাদের হাঁটার সময় কোনো বুদ্ধি লাগে না, কথা বলতে বুদ্ধি লাগে না, কিন্তু ইনিশিয়াল স্টেজে ইট নিডস ইন্টেলিজেন্স। তাই যখন একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে করতে ইট স্টোরস ইনটু সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড হোয়েনেভার ইট বিকামস আ প্যাটার্ন, তখন কিন্তু সেই বুদ্ধিটা ইট ইজ কল্ড কংক্রিট ইন্টেলিজেন্স। তাই আমি দেখো একটা মানুষ হয়তো কোনো টিভি ঠিক করছে, বাইক ঠিক করছে, যন্ত্র ঠিক করছে, এটা মূর্ত বুদ্ধির শ্রেণীবিভাগ। আচ্ছা, নেক্সট কি? নাম্বার 2 টাইপ, বিমূর্ত বুদ্ধি। এটা খুব সোজা, এটা আমরা সবাই জানি যে চিন্তা করা, যুক্তি দেওয়া, কল্পনা তৈরি করা,
ম্যাথ প্রবলেম সলভ করা, সবটা হচ্ছে আমাদের বিমূর্ত বুদ্ধির উদাহরণ। নাম্বার 3, সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স। এটা কি? তুমি কিভাবে অন্যদের সাথে মিশছো, অর্থাৎ তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল, পিয়ার গ্রুপ, উইথ দ্য রিলেটিভস, তুমি কিভাবে মিশছো, ঠিক আছে? তো এই যে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করার যে দক্ষতা বা ক্ষমতা, একে বলা হয় সোশ্যাল ইন্টেলিজেন্স। যেমন কি লিডারশিপ, আবার কি গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে? তো নেতৃত্ব দেওয়া, দলগত কাজ করা আমাদের সামাজিক বুদ্ধির উদাহরণ। প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি, হয়তো এমসিকিউ প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি সামাজিক বুদ্ধির উদাহরণ নয়, বা উদাহরণ, এই কোশ্চেনটা আসতে পারে। বা প্রশ্ন করলো নিচের কোনটি একটা বিমূর্ত বুদ্ধির উদাহরণ, চিন্তা বা উদাহরণ নয়, চিন্তা, কল্পনা, যুক্তি, নেতৃত্ব। তাদের খেয়াল রাখবে নেতৃত্ব উত্তর হবে, ঠিক আছে? নেক্সট চলো নাম্বার 4, প্রাক্ষবিক বুদ্ধি। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের শুধু টেট পরীক্ষায় নয়, আমাদের বাস্তব জীবনেও এই বুদ্ধি অ্যাপ্লাই করার দারুণ ব্যাপার। কি? ইমোশনাল ইন্টেলিজেন্স। তার মানে একটা শিশু বা একটা মানুষ নিজের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বা কতটা নিয়ন্ত্রণ করে, এই যে ক্ষমতাটা, একে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। যেমন রাগ নিয়ন্ত্রণ করা, কারো প্রতি সিম্প্যাথি দেখানো। তুমি খুব রেগে যাচ্ছ, তোমার খুব জেদ হচ্ছে, তোমার হিংসে হয়, তোমার ক্ষোভ হয়, তোমার বিদ্বেষ হয়, এগুলো তো নেগেটিভ এনার্জি অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। এগুলোকে কন্ট্রোল করার যে ক্ষমতা, একে বলা হয় প্রাক্ষবিক বুদ্ধি। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনের জন্য। নেক্সট চলো, এবার আমি চলে আসছি যে বুদ্ধির তত্ত্ব কি কি আছে। আমি এই তত্ত্ব নিয়ে কিন্তু পরে ডিসকাস করব ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? আজকে জাস্ট আমি টাচ করে যাব কি কি তত্ত্বগুলো আছে। এর টাইপ দুটো, একটা হচ্ছে ফ্যাক্টর থিওরি আর একটা কগনিটিভ থিওরি। মাথায় রাখবে, ফ্যাক্টর থিওরি অ্যান্ড কগনিটিভ থিওরি। দেখবে যেটা ফ্যাক্টর থিওরি, তার কিছু এক্সাম্পল, যেমন কিরকম, ফ্যাক্টর মানে কি? উপাদান। ফ্যাক্টর মানে উপাদান। যেমন দেখো, একক উপাদান তত্ত্ব, এটি কার? উইলিয়াম স্টার্নের। তিনি বলছেন বুদ্ধির একটাই উপাদান, তাই তার নাম একক উপাদান তত্ত্ব। নাম্বার 2, দ্বি উপাদান তত্ত্ব। চার্লস স্প্যারন বলেছেন বুদ্ধির দুটো উপাদান, একটা জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর। আমি এখানে পরে আবার কথা বলবো কোনটা জি ফ্যাক্টর, কোনটা এস ফ্যাক্টর বুঝতে হয়, এবং সেখানে প্রশ্ন আসে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে, এটা বুঝতে হয় পরে। আবার দেখো মাল্টি ফ্যাক্টর থিওরি, এডওয়ার্ড থর্নডাইকের। উনি বলছেন যে বুদ্ধির অনেকগুলো তত্ত্ব আছে, এটা আমরা পরে সেপারেটলি একটা ইলাবোরেট ডিসকাশন করব। নেক্সট, গ্রুপ ফ্যাক্টর থিওরি, এটা কার? থার্স্টনের। খুব ইম্পর্টেন্ট। উনি কি বলছেন? 7টা প্রাইমারি মেন্টাল পাওয়ার আছে। উনি বলছেন যে 7টি প্রাইমারি মেন্টাল পাওয়ার আছে, তাই এটাকে বলা হয় গ্রুপ ফ্যাক্টর থিওরি। আচ্ছা, আবার দেখো থমসনের বাছাই উপাদান তত্ত্ব, অর্থাৎ স্যাম্পলিং ফ্যাক্টর থিওরি, এটাও ইম্পর্টেন্ট। কথা রাখবে গিলফোর্ডের, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই, এটাকে আমরা সেপারেটলি খুব ভালো করে ক্লাসটা করব। উনি বলছেন যে বুদ্ধির 3টা ফ্যাক্টর, তাই কে বলা হয় ত্রিমাত্রিক তত্ত্ব, অপারেশন, কন্টেন্ট, প্রোডাক্ট। এটা আমরা কিন্তু প্রত্যেকটা খুব ভালো করে আমার পরের ক্লাসগুলোতে ডিসকাস করব। গিলফোর্ড পড়তেই হবে, প্রশ্ন আসে এখান থেকে। আমরা ক্লাসরুমে কিভাবে গিলফোর্ডকে অ্যাপ্লাই করব, আমরা ক্লাসরুমে কিভাবে এই থার্স্টনকে অ্যাপ্লাই করব, এইগুলো জানতে হবে। একজন শিক্ষক হওয়ার জন্য আমাকে জানতে হবে আমি ক্লাসে গিলফোর্ড কিভাবে অ্যাপ্লাই করব, আমি ক্লাসে কিভাবে স্টার্নবার্গকে অ্যাপ্লাই করব। এটা আমাদের শেষ জায়গা। শুধু কিন্তু টেট পাস করার জন্য পড়লে হবে না, এটা অবশ্যই লাগবে। তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে, হাউ টু অ্যাপ্লাই গিলফোর্ডস থিওরি ইন দ্য রিয়েল লাইফ সিচুয়েশন ইন আওয়ার ক্লাসরুম অ্যাজ এ টিচার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। আবার দেখবে ফিলিপ ভার্ননের খুব ইম্পর্টেন্ট ক্রম বিভক্তিকরণ তত্ত্ব, এটা খেয়াল রাখবে। আচ্ছা,
আর কি নেক্সট টাইপ হচ্ছে কগনিটিভ থিওরি, জ্ঞানমূলক তত্ত্ব। দেখো এখানে কি টাইপগুলো আছে। রবার্ট স্টার্নবার্গের যেটা বলা হয় ইনফরমেশন প্রসেসিং থিওরি, এটা ইম্পর্টেন্ট। আমরা এর বিশ্লেষণমূলক, সৃজনশীলমূলক আর ব্যবহারিক এই তিনটা কিন্তু খুব ভালো করে করব। আর কি হাওয়ার্ড গার্ডনারের আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে বহুবিধ বুদ্ধির তত্ত্ব। সেখানে ভাষাগত, যৌক্তিক, সঙ্গীত, কায়িক, আন্তঃব্যক্তিক, এগুলো আমরা কিন্তু পরপর আস্তে আস্তে ডিসকাস করব। এইগুলো টাইপস গুলো, বুদ্ধি তত্ত্বের টাইপ। তারপর এবার আমার ছোট্ট একটা বিষয় আমি নিয়ে এসছি এখানটায়, যে বলছে বুদ্ধি শুধুমাত্র পড়াশোনায় ভালো হওয়া নয়, এটি মানুষের চিন্তা করতে সাহায্য করে। আমি এবার আমি একটু ব্রিফ করছি, এখানে জাস্ট ব্রিফিং করছি যে বুদ্ধি, একটা ছেলে পড়াশোনায় ভালো, ইট ডাজ নট মিন দ্যাট হি হ্যাজ ইন্টেলিজেন্স অর হি ইজ ইন্টেলিজেন্ট। সে কিভাবে চিন্তা করে, হাউ টু থিঙ্ক, সে কিভাবে প্রবলেম সলভ করে, হাউ টু সলভ দ্য প্রবলেম, হাউ টু কন্ট্রোল দ্য ইমোশনস। একটা বাচ্চা, একটা মানুষ কিভাবে তার আবেগকে নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু বুদ্ধির পরিচয়। এবং একটা মানুষ কিভাবে সোশ্যালি বিহেভ করে, অর্থাৎ হাউ টু বিহেভ উইথ দ্য আদার্স, with his neighbors, with his friends, with his relatives, with his peer groups, with his colleagues, how to behave socially, এগুলো সবটা কিন্তু আমাদের বুদ্ধির একটা একটা করে আইডেন্টিটি। খেয়াল রাখবে সবকিছু কিন্তু এই বুদ্ধির সঙ্গে জড়িত। তাহলে খেয়াল রাখতে হবে যে একটা ভিন্ন ভিন্ন আমাদের আছে থিওরিস্ট, সবাই ভিন্ন ভিন্ন কথা বললেও এটা খেয়াল রাখবে একটা মানুষের যে সর্বাঙ্গীন যে বিকাশ, ঠিক আছে, তার জন্য বুদ্ধি অবশ্যই অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বুদ্ধি একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা। তো ফলে এই বুদ্ধির উপরে যে চ্যাপ্টারটা আমি ডিসকাস করলাম, এটা অবশ্যই তোমরা বারবার দেখো, মন দিয়ে শুনবে। প্রত্যেকটা জায়গা আমি কিন্তু খুব ভালো করে ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা থিওরি ক্লাস করব, অর্থাৎ গার্ডেনার, গিলফোর্ড, স্টার্নবার্গ, স্পিয়ারম্যান, থার্স্টন, আমি কিন্তু এগুলোকে সবটা মাইনটলি ডিটেইলড এক্সপ্লেন করব। ঠিক আছে, পরপর কিন্তু ভিডিওগুলো আসবে, সবটা মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে, এবং দেখবে 4-5টা ক্লাস করার পর তোমার কাছে এই চ্যাপ্টারটা খুবই ইজি হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটা আমাদের টেট ক্লাস, সিটেটের জন্য, আমাদের এসআই পরীক্ষার জন্য, বা যারা বিএড ডিএড পড়ছো তাদের জন্য, বা অন্য কোথাও যদি তুমি বুদ্ধি চ্যাপ্টারকে বুঝতে হয়, এই 4-5টা ক্লাস তোমাকে অত্যন্ত হারে ইফেক্টিভলি হেল্প করবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই থাক, তুমি ওয়েট করো, আবার নেক্সট ক্লাস আমি খুব তাড়াতাড়ি আপলোড করছি। কিন্তু এই ক্লাসটা অবশ্যই কিন্তু ভালো করে আগে বুঝে রাখবে। ঠিক আছে, আজকে থাক, টাটা এভরিওয়ান, বাই।